কথামৃত বা এর গুরুত্ব আপনাদের নতুন করে কিছু বলার নেই। সকলেই কথামৃত সম্বন্ধে জানেন এবং অনেকেও আছেন এমন যে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত নিয়মিত পাঠ করে থাকেন। খানিকটা হলেও অন্তত যদি এক পৃষ্ঠাও হয়, তবুও অনেকে কথামৃত নিয়মিতভাবে পাঠ করে থাকেন। যেমন অনেকে ভগবদ্গীতা, চণ্ডী এগুলোকেও এইভাবে পাঠ করে থাকেন। অনেকে কথামৃতকেও এভাবে পাঠ করে থাকেন। বাস্তবিক এটি কিছু ভুল নয়, একেবারে ঠিকই। কারণ কথামৃত হলো আসলে ভগবান শ্রী রামকৃষ্ণের মুখনিসৃত বাণী। তাই স্বয়ং ভগবান যেখানে কথা বলেছেন, তার যে কথা সেগুলো প্রায় অপরিবর্তিত থেকেই মাস্টারমশাই সেই কথাগুলো আমাদের সামনে তুলে ধরেছেন। তাই যারা কথামৃত পাঠ করেন তারা স্বয়ং ভগবানের যে মুখনিসৃত পবিত্র কথা বা বাণী সেগুলোর সঙ্গে কিন্তু সরাসরি পরিচিত হয়ে যেতে পারেন। তাহলে আসুন আমরা ভক্তি এবং ভক্ত নিয়ে যে কথা এর আগে আলোচনা করা হয়েছিল, এই আলোচনারই আজ আমরা এখন দ্বিতীয় পর্ব আলোচনা করছি। ভক্তি ও ভক্ত প্রসঙ্গে শ্রীরামকৃষ্ণ আরও যেসব কথা বলছেন সেগুলোই আমরা এখন কথামৃতের যে যে জায়গায় উল্লেখ রয়েছে সেগুলি এখন আমরা দেখব। তিনি এই প্রসঙ্গে বলছেন, চলছে ভক্তি বিষয়ে কথা। শ্রীরামকৃষ্ণ বলছেন, আর একরকম ভক্তি আছে, তার নাম বৈধী ভক্তি। আমরা যারা ভক্তির কথা শুনেছেন তারা নিশ্চয়ই এই দুটো কথার সঙ্গে পরিচিত আছেন, যে যেখানে বৈধী ভক্তি এবং রাগানুগা ভক্তি বা প্রেম ভক্তির কথা বলা হয়েছে। সেই প্রসঙ্গে বলছেন যে আর একরকম ভক্তি আছে, তাকে বলা হবে বৈধী ভক্তি। আগে রাগ ভক্তির কথা হয়েছে। এত জপ করতে হবে, উপোস করতে হবে, তীর্থে যেতে হবে, এত উপাচারে পুজো করতে হবে, এতগুলি বলিদান দিতে হবে, এই সব বৈধী ভক্তি। বৈধী শব্দ মানে বিধি শব্দ থেকে এসেছে। বিধি মানে নিয়ম। তো যখন ভগবানের প্রতি মনকে আমরা দিতে চাই, তখন এই বিধিবাদীয় ভক্তি দিয়েই শুরু করতে হয়। সেখানে আসলে কতগুলো নিয়ম রয়েছে। এখন এই নিয়মগুলোর তাৎপর্য কি বা কেন আমরা এগুলো করছি? নিয়মগুলো এই জন্যই মানা হয় যে মন দিয়ে আসলে এই বিষয়, বাসনা, সংসার এগুলোকে ভালোবেসেছি বা এগুলোতে মন দিয়েছি, এখন সেই মনকে যদি ঈশ্বরে দিতে চাই, এটি সহজ কাজ নয়। কারণ যে মন দীর্ঘ সময় ধরে বা জন্ম জন্ম ধরে বিষয়ের প্রতি দিয়ে রেখেছি বলেই সেগুলো এত প্রিয় হয়ে উঠেছে, এখন এই অবস্থায় যদি মনকে বিষয় থেকে ঈশ্বরের দিকে নিয়ে যেতে চাই, তখন হয়তো আপনি সিদ্ধান্ত নিলেন যে আমি এটা করতে চাই, মনকে ঈশ্বরে দিতে চাই, কিন্তু মনের যে স্বাভাবিক গতি তৈরি হয়ে রয়েছে অলরেডি, তাকে ধীরে ধীরে এই দিকে আনতে হবে। আপনি সিদ্ধান্ত নিলেই এটা একদিনে হয়ে যাবে না। কেন কি বিষয়ের দিকের মনও একদিকে হয়নি বা একদিনে হয়নি, এটাও দীর্ঘদিন ধরে আপনি করেছেন বলেই হয়েছে। তাই মনের এই হলো একটি বৈশিষ্ট্য যে এটি বসাতেও সময় লাগে, আবার তুলতেও সময় লাগে। কোন একটা বিষয়ে যদি আপনি মন দিতে চান, সেটি যতই
ভালো হোক যাই হোক, তার জন্য খানিকটা সময় লাগবে। হঠাৎ করে আপনি বললেন আর সেটা মন সেখানেই চলে গেল, এটা হবে না, সাধারণত হবে না। তাই সময় লাগবে। এখন যে মন বিষয়ের দিকে দিয়ে রেখেছি তাকে যদি ঈশ্বরের দিকে নিয়ে আসতে চাই, তাহলে আমাকে করতে হবে কি, কতগুলো নিয়ম মানতে হবে। সেই যে নিয়ম মানা, এটাকেই আমরা বলছি বৈধি ভক্তি। বিধিবাদীয় ভক্তি মানে এগুলোই, কতগুলো নিয়ম। কি সেই নিয়ম? এত জপ করতে হবে। দেখুন, জপ যখন প্রথমে কেউ শুরু করে তখন তাকে একটা সংখ্যা বলা হয়, তুমি এই রকম সংখ্যা রেখে জপ করবে। এখন অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে সংখ্যা রেখে জপ করলে মন তো সংখ্যার দিকে চলে যায়, ভগবানের দিকে যায় কই, বা ভগবানের দিকে যাওয়ার জন্য এটি একটি বাধাও হয়ে যেতে পারে। কথাটা হয়তো ভুল নয়, কিন্তু দেখুন, যে মন প্রস্তুত নয় ঈশ্বর চিন্তার জন্য, তাকে সংখ্যা দিয়ে বেঁধে নিয়ে আসতে হচ্ছে। আপনি প্রস্তুত হয়ে গেলে হয়তো আর সংখ্যার বাঁধনটুকু লাগবে না, কিন্তু যদি সংখ্যার বাঁধনটুকু না থাকে, সকলের না হলেও অনেকের তো অবশ্যই অবশ্যই দরকার হবে। সংখ্যা থাকলে কি হয়, আমরা যেভাবে আমাদের বড় হয়েছি, আমরা যে সিস্টেমের ভেতর দিয়ে, সেখানে দেখবেন একটা টার্গেট রাখা হয়েছে। আপনি পরীক্ষা পাস করেছেন, 100-র মধ্যে আপনাকে এত পেতে হবে, তাহলে সব জায়গাতে আপনাকে একটা টার্গেট দেওয়া হয়েছে। এভাবেই আপনার মাইন্ডসেট তৈরি হয়েছে, এভাবেই থেকে আপনি বড় হয়েছেন। এখানেও বলা হচ্ছে যে তুমি না এই সংখ্যাটা করবে, মিনিমাম এটা করবে, সংখ্যা রেখে করবে। কেন সংখ্যা রেখে? না হলে আজকে হয়তো 2বার করলাম, কালকে 10বার, তারপর দিন ইচ্ছে হলো আজকে থাক, পরশুদিন করব, কাল করব, এই করে করে ফাঁকিবাজি শুরু হয়ে যাবে। অনেকের সংখ্যা বলার পরেও ফাঁকিবাজির সুযোগ থাকে, ফলে এটা মানে হয়ে যেতে পারে। কোন মনের, দেখুন, যে মন খুব বদমাস, এই মনটাকে তো আপনি জব্দ করতে চাইছেন। মন মানে ভীষণ শয়তান। আপনি হয়তো মনে মনে ভাবছেন যে আমি ভগবানে মন দিতে চাই, কিন্তু মন আপনাকে টেনে ধরবে, ও আপনাকে মানে ব্যাগরবাই করবেই করবে, বলছে না এরকম হবে না, চলো তোমাকে আমি ওই আগে যেমন করতে ওইখানেই চলো, ওখানে টেনে টেনে নিয়ে যাবে। ফলে আপনাকে খুব সচেতনভাবে এটা করতে হবে। তাই কি করতে হবে? একটা বাঁধন দিতে হবে, সেটি হচ্ছে সংখ্যার বাঁধন। এই করে করে না জপ করো। দেখুন, এটা খুব সহজেই বোঝা যাবে যে সংখ্যা এই জন্যই বলা হয়েছে যে না হলে আপনার মন ঠিক বিষয়ে থেকে আসবে না। তাহলে মন কি হবে? নানা দিকে চলে যাবে। আপনি ভাবছেন ভগবানের নাম করছেন, কিন্তু চলে যাবে। এই যে সংখ্যা আপনাকে মনে করিয়ে দেবে, আরে তোমার তো এত সংখ্যা হলো না, করতে হবে, কাউন্ট আমি করি। এই করতে করতে যখন আপনার মানে অভ্যাস হয়ে যাবে, তখন হয়তো আর এই সংখ্যাটা দরকার হবে না। সেই জন্য দেখুন, তাহলে আমরা এই যে নিজে নিজে শৃঙ্খল তৈরি করছি, কেন? এটা শৃঙ্খলের পারে যাব বলে। তাহলে রাগানুগা ভক্তি হচ্ছে আমাদের টার্গেট। রাগানুগা ভক্তি মানে কি না, স্বতঃস্ফূর্ত প্রেম বা ভালোবাসা। দেখুন, স্বতঃস্ফূর্ত ভালোবাসা একদিনে বা হয়তো এক জন্মেও নাও হতে পারে, তার জন্য তো চেষ্টাটা চাই। তাই চেষ্টা যে জিনিসটি আমরা দ্বারা করতে পারি, সেগুলো হচ্ছে এইটি। তারপরে বলছেন উপোস করতে হবে। উপোস করতে হবে। উপোস মানে আসলে শব্দটি হচ্ছে উপবাস। তো উপবাস মানে ভগবানের হয়তো মাঝে মাঝে আপনি কি করলেন, একটু খাওয়াতে সংযম নিয়ে আসছেন। আজকে হয়তো একবেলা খাবো না, বা যদি খাই আজকে খুব হালকা ধরনের কিছু খাবো। এই যে উপবাস মানে তো মূলত এই জিনিসটি, যেখানে খাওয়ার উপর একটা রেস্ট্রিকশন থাকতে পারে, অন্য ধরনের খাবার থাকতে পারে। মানে কি, পুরো জিনিসটি হচ্ছে আপনার শরীরটাকে একটু মানে শরীর মনের উপরে আহার ব্যাপারটাকে দিয়ে একটু সংযম তৈরি করা। তো সংযম করলে কি হয়, এক, আপনার শরীরের একটা ঝরঝরে ভাব থাকে। খাদ্য অধিক পরিমাণে দিলে শরীরে কি থাকে, দুর্বলতা তৈরি হয়, ঘুম ঘুম পায়, ক্লান্তি আসে, শুয়ে পড়বার ভাব থাকে, তামসিকতা আচ্ছন্ন করে। ফলে যখন আপনি শরীরে আহার একটু অল্প দিচ্ছেন বা পরিমিতভাবে দিচ্ছেন বা কমিয়ে দিচ্ছেন বা একেবারে দিচ্ছেনই না,
তাতে কি হচ্ছে দেখুন, শরীরটা আপনাকে অনেকটা সায় দিচ্ছে। শরীর যখনই আপনাকে সায় দিচ্ছে, দেখেন মনটাও আপনার সাপোর্টেড হয়ে যাচ্ছে। অ্যাকচুয়ালি আমাদের দেখবেন মন এই যে বিক্ষিপ্ত হয়ে পড়ে, শরীরের স্তর থেকেও এটা হয়। যদি অধিক পরিমাণে খাদ্যতত্ত্ব আমরা দিয়ে দিই, বা খাদ্যের কোয়ালিটির ওপরেও মনের অবস্থাও নির্ভর করে। যদি রাজসিক তামসিক ধরনের খাবার খান, মন আপনার রাজসিক তামসিক হয়ে থাকবে, এবং সেই মনকে আপনি আসনে বসে যদি জপ করতে চান, খুব কঠিন হয়ে যাবে। খাদ্যের উপরে ওটা নির্ভর করে। তাই দেখবেন আপনাকে যখন বলা হয় সকাল সন্ধ্যে জপ করবে, সাধারণত তার মানে হচ্ছে সকালবেলা আপনি মোটামুটি এমটি স্টমাকে আছেন, হ্যাঁ, আবার সন্ধ্যেবেলার দিকেও স্টমাকটা অত ভর্তি নেই। তাই এই সময়গুলোতে আপনার পক্ষে সাধন ভোজন করাটা সহজ হয়। তাই বলছেন উপোস করতে হবে, অর্থাৎ মাঝে মধ্যে ভালো ভালো তিথিগুলো দেখে, সেটা একাদশী হতে পারে, পূর্ণিমা অমাবস্যা হতে পারে, অন্য কোনো বিশেষ তিথি হতে পারে, সেখানে আপনি কি করছেন যে না, এই তিথিতে আমি একটু ভগবানের নাম করব। তা আমি কি করব না, আমি আহার একটা সংযম নিয়ে আসব, আমি এই ধরনের খাবারটা খাবো না, বা ইত্যাদি। তো সেইটা করে আপনি কি করছেন, ভগবানের চিন্তা করছেন, বলছেন উপোস করতে হবে। তাহলে উপোস কথা মানে হচ্ছে উপবাস ভগবানের সান্নিধ্যে আসার একটা পদ্ধতি, যেখানে আহারের পরে সংযম রেখে ভগবানের চিন্তা করা। তাহলে উপোসের জন্য উপোসের কিন্তু খুব একটা মূল্য নেই, মনে রাখবেন যে আমি এই খাবার খাচ্ছি না, বিরাট ভক্ত, এটা নয়। উপবাস হচ্ছে ভগবানের সান্নিধ্যে আসা, উপমানে কাছে। তো ভগবানের কাছে আসবো, তার জন্যে আমি খাবার দাবারের পরিমাণগুলোকে কমিয়ে দিলাম, বা একটু সেখানে সংযম নিয়ে আসলাম, তার ফলে মন আমার অন্তর্মুখী হবে, এই হলো ভাবনা। তারপরে বলছেন তীর্থে যেতে হবে। কেন আমরা তীর্থে যাই? তীর্থ কাকে বলে? তীর্থ হচ্ছে এমন জায়গা যেখানে দীর্ঘ দিন ধরে অনেক অনেক সাধক সেখানে তপস্যা করেছেন, বা পরবর্তী সময়ে ভক্তরাও সেখানে গিয়েছেন, তাকেই আমরা বলি তীর্থ। তীর্থী কুরবানি, হ্যাঁ, বলছেন তীর্থ হচ্ছে কি না, তীর্থ কুরবন্তি তীর্থানি, যে সমস্ত তীর্থগুলো রয়েছে সেখানে তাকে পবিত্র করে দেয়। কারা পবিত্র করে দেয়? যে সমস্ত মহাপুরুষরা সেখানে সাধন ভজন করেন। তাহলেই এক একটা জায়গা দেখবেন এক এক রকমভাবে তার যে তন্মাত্র, সেই তন্মাত্রে সেটা ভরে যায়। এবং তীর্থগুলোর এক একটা বৈশিষ্ট্যও আছে। দেখুন, আপনি আপনি কালীঘাটে গেলে যেরকম যেরকম মানে ভাবটা পাবেন, আমি উদাহরণ হিসেবে বলছি, আপনি ঠিক সেই রকম নিশ্চয়ই কৈলাস মানসে গেলে পাবেন না। কথার কথা, কৈলাস মানস অনেক দূর, হয়তো আপনার অনেকেই যাবেন না বা যান না। আপনি তারকেশ্বরে ভবন, তারকেশ্বরের মন্দিরে আপনি যে ভাব পাবেন, ঠিক দক্ষিণেশ্বরের মন্দিরে সে ভাবটা পাবেন না। আমি কেন বলছি? ওটা হলো শাক্ত, এটা হলো শৈব, তফাৎ এখানেই। আবার ধরুন আপনি যদি বৃন্দাবনে যান, বৃন্দাবনে যে ভাব পাবেন সেটা আপনি কালীঘাটের মন্দিরে পাবেন না। তফাৎটা তাহলে কি? সবই মন্দির, কিন্তু ভাবের একটা তারতম্য রয়েছে। এক একটি মন্দির এক এক রকমভাবে সাজানো হয়েছে। কেন না, এক এক রকম ভাবে ভগবানের উপাসনা করা হয়েছে। যেভাবে ভগবানের উপাসনা সেখানে করা হয়েছে, সেই রকম ভক্তরাও সেখানে গিয়েছেন, সেই ভাবের ভক্তরা সেখানে গিয়েছেন। যারা বৃন্দাবনে যান তারা ওই ভাব নিয়ে যান, তারা ভগবান শ্রীকৃষ্ণের উপাসক হন, তারা এই ভাবটা সেখানে নিয়ে যান, এবং তার ফলে ওই জায়গাগুলোতে একটা তন্মাত্র থাকে। তন্মাত্র মানে হচ্ছে অ্যাসোসিয়েশন অফ থটস। অ্যাসোসিয়েশন অফ থটস সহজে আমরা বুঝতে পারি। ধরুন আপনি যদি একটা হসপিটালে যান, হসপিটালে গেলেই আপনি কি দেখছেন? তার যে পরিবেশগুলো আছে সেখানে দেখেই আপনি দেখবেন, হয় ডাক্তারবাবু আছে, নার্স আছে, বেড আছে, সবাই সিরিয়াস, ব্যস্ত, এই একটা জিনিস। এতে কি হচ্ছে, আপনি বুঝেই যাচ্ছেন যে এটা এই ধরনের মানসিকতার জন্য প্রস্তুত হতে হবে, এটা হসপিটাল, এখানে এরকম কথা হবে না। আবার দেখুন, আপনি যদি একটা স্কুলে যান, সেখানে কি দেখছেন? মাস্টারমশাই দেখছেন, স্কুল বোর্ড রয়েছে, ছাত্ররা রয়েছে, এটা আর একটা পরিবেশ। এইখানে গেলে আপনার যে ধরনের চিন্তার প্রভাব আসবে, ঠিক স্কুলে গেলে একরকম, আবার হসপিটালে গেলে আর এরকম হবে। এইটাকে বলা হয় অ্যাসোসিয়েশন অফ থটস। তাহলে যখন আপনি কোনো প্রাচীন জায়গাতে যাবেন, ওই জায়গায় যে সমস্ত চিন্তা করা হয়েছে তার একটা সূক্ষ্ম ভাব ওই পরিমণ্ডলের মধ্যে রয়েছে। আপনি যখনই সেই মন্দিরে যান, সেখানে একটু বসেন,
দেখবেন ওই ভাবগুলো আপনার তন্মাত্রাকে স্পর্শ করে, আর সেই জন্যই আপনি ওইখানে গেলে আপনার মনটিকে ঈশ্বরের দিকে নিয়ে যেতে পারেন। এটা হয় সুবিধে। এবং এই ভাবনা থেকেই মানে মন্দির, আশ্রম, মঠ, মসজিদ, গির্জা এসব তৈরি হয়েছে। কারণ সেখানে অনেক দিন ধরে ওই ধরনের মানুষ চিন্তা ভাবনা করছেন, ভগবানের জন্য প্রার্থনা করছেন, ব্যাকুলতা জানাচ্ছেন। ওই জিনিসগুলো ওই পরিমণ্ডলের মধ্যে ঘনীভূতভাবে থাকে। তাই আপনাকে যেটা করতে হয়, ওই জায়গায় গিয়ে আপনার মাইন্ডকে ওই লেভেলে নিয়ে যেতে হয়। শুধু গিয়ে যদি আপনি দর্শন করে ছুটে চলে এলেন তাহলে কিছু হবে না, কিন্তু আপনাকে ওই লেভেলে নিয়ে যেতে হবে। তার জন্য একটু বসতে হয়, চিন্তা করতে হয়। এইটিকে বলা হচ্ছেন তীর্থে যেতে হবে। তাহলে যারা বৈধি ভক্তির অনুশীলন করেন, ভগবানে মন দেবার জন্যে সচেষ্টভাবে যারা মানে কাজগুলো করেন, তারা হচ্ছে এই কাজগুলো করেন, তীর্থে যেতে হবে বলছেন। তারপরে বলছেন এত উপচারে পুজো করতে হবে। উপচার কাকে বলে? উপচার মানে যে যে জিনিসগুলো দিয়ে পুজো করা হয় তাকে বলা হয় উপচার। যে কি কি জিনিস, ধরুন ফুল লাগবে, চন্দন লাগবে, নৈবেদ্যর প্রয়োজন হবে, এই এই জিনিসগুলোকে আমরা কি বলছি? উপচার। তাহলে যখন যে পুজোতে তার এক এক রকম উপচার রয়েছে, কালী পুজোর জন্য একরকম উপচার, লক্ষ্মী পুজোর একরকম, শিব পুজোর একরকম, এইগুলো হবে উপচার। তাহলে আপনি যে যে দেবতার পুজো করবেন সেই অনুযায়ী সেই সেই উপচারগুলোকে সংগ্রহ করতে হবে। আপনি যদি মনে করেন যে না এইসব কিছু দরকার নেই, শুধু একটু এটাই দিয়ে দিই, তাহলে ওটা ঠিকঠাক হবে না। আপনাকে সব রকম মেনে করতে হবে, নিয়ম যা যা রয়েছে এইগুলোকে আপনি মেনে করবেন। তারপরে বলছেন বলিদান। বলিদানের পদ্ধতি রয়েছে যেগুলো নিয়ম মেনে বলিদান। বলিদান মানে এটা নয় যে পাঠা বলি দিয়ে মাংস রান্না করে আমরা খাবো, এটা কিন্তু বলিদানের কোনো তাৎপর্য বা উদ্দেশ্য নয়। বাট এটা কিন্তু এখন অনেক জায়গায় দাঁড়িয়ে গেছে বলেই সমাজ থেকে ধীরে ধীরে এই পদ্ধতিটা উঠেও যাচ্ছে। কিন্তু বলিদানের যে তাৎপর্য ছিল সেটা হচ্ছে আত্ম বলিদান। বলিদান মানে ভগবানের কাছে নিজেকে সমর্পণ করা। তাই এটি হলো তার একটা প্রতীক রূপে কাজটি করা হয়। দেখুন, প্রত্যেকটি জিনিস যা আমাদের দীর্ঘকাল ধরে চলে এসেছে সেগুলোর পেছনে একটা নিশ্চয়ই যুক্তি কারণ রয়েছে। আমরা হঠাৎ করে যদি মনে করি যে সব বুঝে গিয়েছি, সব জেনে গিয়েছি, আমরা খুবই বেশি বুদ্ধিমান আমাদের পূর্বপুরুষদের থেকে, তাহলে কোথাও একটা ভুল হয়ে যাবে। আমরা আসলে কতগুলো জিনিসকে হয়তো মিস করে ফেলবো। এগুলোকে কি বলা হয় জানো? এগুলো যে টাইম টেস্টেড, হাজার হাজার বছর ধরে যে প্রক্রিয়াগুলো চলে এসেছে সেগুলো একটা ভিত্তি রয়েছে। হতে পারে তার একটা মডিফিকেশন হয়তো দরকার হতে পারে, কোথাও কোথাও যে হয় না তা বলছি না, কিন্তু আপনি যদি পুরোটাকেই নস্যাৎ করে দেন তাহলে আর মডিফিকেশন থাকবে কি করে? আপনি যে অধিক বুদ্ধিমান সেটা বোঝা যাবে কি করে? আমাদের পূর্বপুরুষরা যেমন যেমন ভেবেছিলেন, যেমন যেমন পেয়েছিলেন, তাদের কাছে সব রকম প্রযুক্তি ছিল না, সেই অনুযায়ী তারা যেমন করেছে এটা করেছেন। আপনি বেশি শিক্ষিত, আপনি অনেক বেশি জানেন, ঠিক, ওটাকে নস্যাৎ না করে তার মডিফিকেশন করুন বুদ্ধিমানের মতো, তাহলেই তো ভালো হবে। আমরা এক কথায় কি বলি, আমাদের পূর্বপুরুষরা যা করেছেন সব ভুল করেছেন, সব কুসংস্কারে ভর্তি, এগুলো খুব বুদ্ধিমানের মতো সিদ্ধান্ত নিশ্চয়ই হবে না। সেটাই হলো কথা। বলছেন এসব অনেক করতে করতে ক্রমে রাগ ভক্তি আসে। দেখুন, এই যে কথাগুলো বললেন এগুলো করতে করতে, তার মানে বৈধি ভক্তিতে যেগুলো বলা হয়েছে, উপোস করতে হবে, তীর্থে যেতে হবে, উপচার দিয়ে পুজো করতে হবে ইত্যাদি, বলছেন এই সব অনেক করতে করতে, তার মানে দীর্ঘ সময় ধরে এই বিধিগুলোকে মেনে চলতে হবে। তারপরেই বলছেন ক্রমে রাগ ভক্তি আসে। রাগ ভক্তি মানে ভগবানের প্রতি যখন আপনার মন স্বাভাবিকভাবে এসে গেল, তখন আর চেষ্টা করে করতে হচ্ছে না। এখন কি করতে হচ্ছে? একটা জায়গা থেকে তুলে নিতে হচ্ছে, আর এক জায়গায় বসাতে হচ্ছে। কোথা থেকে তুলতে হচ্ছে? বিষয় থেকে মনকে তুলতে হচ্ছে, কারণ বিষয়ের প্রতি আসক্তি রয়েছে। তাই দুটো কাজ আপনাকে এখন করতে হয় বলেই এটা খুব কঠিন একটা অবস্থা, কারণ ওখান থেকে মনটাকে তুলতে হচ্ছে, এক জায়গা থেকে তুলে নিয়ে এসে আর এক জায়গায় বসাবেন। যত সময় তোলা জিনিসটা না কমপ্লিট হয় তত সময় বসানোটা হচ্ছে না। তাই আমরা যখন বলছি আমি ভগবানকে ভালোবাসি, এটা সম্পূর্ণ সত্য নয়।
খানিকটা সত্য নিশ্চয়ই, কিন্তু আবার বিষয়কেও যে ভালোবাসি, তাই এটা পুরোপুরি আমরা বুঝতে পারছি না, তাই না? দেখুন, এই জন্য হয়, আর কিচ্ছু না। তার মানে বিষয়কেও ভালোবাসছি, আবার ভগবানকে যে ভালোবাসি না তা নয়, বাসি, কিন্তু এটাকেও ফেলে দিতে পারছি না। কিন্তু তাহলে কি করে এটা ঘটবে? এই জন্যই ঘটবে যে এইটা অনেক সময় করতে করতে তখন রাগ ভক্তি আসবে, তখন বিষয়ের প্রতি মানে যে আসক্তি এটা চলে যাবে, তারপরে ঈশ্বরের প্রতি আসবে। কিন্তু রাগ ভক্তি যতক্ষণ না হবে ততক্ষণ ঈশ্বর লাভ হবে না। দেখুন কথাটা কিরকম গুরুত্বপূর্ণ, যে রাগ ভক্তি না হলে ঈশ্বর লাভ হবে না। তাহলে আমরা যে বলি আমি অনেক দিন ভক্ত, অনেক দীক্ষা নিয়েছি, করেছি, এগুলো তখন দেখবেন আর অত মাথা ছাড়া দিয়ে উঠতে পারবে না। আপনার টার্গেট হচ্ছে রাগ ভক্তি। রাগ ভক্তি না হওয়া পর্যন্ত এগুলো কিন্তু একটা পদ্ধতির ভেতর দিয়ে আপনি যাচ্ছেন, চেষ্টা করছেন নিঃসন্দেহেই, কিন্তু তার মানে আপনি যে পৌঁছে গিয়েছেন এটা বলা যাবে না। তার উপর ভালোবাসা চাই, সংসার বুদ্ধি একেবারে চলে যাবে, আর তার উপর 16 আনা মন হবে, তবেই তাকে পাবে। তাহলে ঈশ্বরকে পাবার শর্তগুলো কি? সংসার বুদ্ধি একেবারে চলে যাবে। এখানে কোনো দুটো জিনিস একসঙ্গে চলবে না। যেমন অন্যত্র বলেছেন যে দিন আর রাত এই দুটো যেমন বিপরীত জিনিস, এক অবস্থানে দুটো জিনিস কি হবে? একসঙ্গে রাত একসঙ্গে দিন, এটা হবে? হবে না। সেই জন্য বলছেন বিষয় বাসনা আর ঈশ্বর প্রেম এই দুটো একসঙ্গে হবে না। এখন একসঙ্গে হবে না, কিন্তু আমরা এই অবস্থায় পৌঁছবো কি করে? বলছেন হ্যাঁ, রাস্তা আছে, চেষ্টা করো, ধীরে 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 মন সেই দিকে যাবে। এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে যে আচ্ছা, আমি বিষয় নিয়ে যদি আনন্দ পাই, যদি ভালো থাকি, মানে শাস্ত্রের আমাদের প্রতি হিংসা কেন? কেন আমার মনকে ঈশ্বরের দিকে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা বা বলা হচ্ছে কেন? আমি বেশ ভালো আছি। ধরুন একজন মানুষ বিষয় বাসনার মধ্যে সংসারে সে বেশ ভালোই আছে, হতে পারে না? তো সে ভালো আছে, সে বলবে যে তাহলে আমাদের এই শাস্ত্র কেন আমার এই জিনিসটিকে, আমি যেটাতে খুব সুখী আছি, আমার এই স্বপ্নটাকে ভেঙে দেবার চেষ্টা কেন করছে? যেটাতে আমি সুখী আছি আমাকে কেন এমন কথা বলছে যে ঈশ্বরের দিকে মনকে নিয়ে যেতে হবে? কারণ দেখুন, যেটা নিয়ে আমি সুখী আছি বলে ভাবছি, আদৌ কি সেটা সুখের কিছু? সেই জন্যে শাস্ত্র আমাদের কাছে যেটা সত্য সেটাই চিরকাল তুলে ধরবে। শাস্ত্র আমাদেরকে কোনোদিন প্রতারিত করতে আসেন না। তারা মিথ্যাকে সত্য কখনো বলবেন না, অথবা সত্যকে মিথ্যা কখনোই বলবেন না। যেটা সত্য চিরকাল সেটা সত্য। তাহলে যখন আমরা ম্যাচিওর হচ্ছি, আস্তে আস্তে বড় হচ্ছি, তো তখন আমাদের কি বলবে যে দেখো তোমাদের কিন্তু যে জিনিসটি সত্য এটা এখন বলছি। দেখুন বাচ্চাদেরকে আমরা কত রকম করি না বোঝাই, সেখানে কিছুটা সত্যও থাকে, কিছুটা মিথ্যাও থাকে। হ্যাঁ, যে তোমরা বড় হয়ে বুঝবে, এখন এটা বুঝবে না, তাই আমরা সেখানে কিছুটা অনুমান মিথ্যা এসব দিয়ে তাদেরকে বুঝিয়ে দিই। হ্যাঁ দেখো ওখানে না সাপ আছে, ওখানে জুজু আছে, কত রকম আমরা ভাবে তাদেরকে বোঝাই। কেন বোঝাই? না এখন তো বুঝবে না বললে, তাহলে ঠিক আছে ওখান থেকে নিয়ে আসো। কিন্তু যখন সে ম্যাচিওর হয়ে যায় তখন তো তাকে আর ওই রকম করে বোঝানোর দরকার নেই। দেখো এটা কিন্তু সত্য, এটা করলে কিন্তু মুশকিল হবে, এটা করবে না। ঠিক এই রকম যখন আমরা খানিকটা ম্যাচিওর হয়েছি, শাস্ত্র তখন আমাদেরকে বলছে যে জিনিসটিকে তুমি অত্যন্ত সুখের বলে মনে করছো, ভেবে দেখো এই সুখটা তোমার কি রকম সুখ। সেই জন্যই দেখবেন ওই বিষয় থেকে মনকে নিয়ে আসার কথা বলা হচ্ছে। তা নাহলে একবারও বলতো না। আপনি যদি ভালো থাকেন, শাস্ত্রের কোনো হিংসা নেই আপনার প্রতি যে আপনি ভালো থাকলে তাদের কোনো ক্ষতি হচ্ছে, তা তো হচ্ছে না। কিন্তু এই সুখ যে আপনি চিরকাল পাবেন না। আর একবার মুশকিল হচ্ছে, যদি বিষয়ে আপনি আসক্ত হয়ে যান তাহলে কি হবে? একটা জীবন, একটা সুযোগ, একটা সম্ভাবনা থেকে আপনি দূরে চলে গেলেন। এই জন্য তাদের কিন্তু মাথা ব্যথা, আর কিছু না। কারণ এরকম জন্মের পর জন্ম আমরা কিন্তু কাটিয়ে দিচ্ছি। এই জন্মটাও মানে একটা সুযোগ, একটা সম্ভাবনা। এটিকেও যদি আমরা এই বিষয়ে আসক্তি, বিষয়ের মধ্যে ডুবে যাই, একটুও যদি এই জিনিসগুলো নিয়ে ভাবনা চিন্তা না করি, তাহলে কি হবে? একটা জীবন পেরিয়ে যাবে। আর এই জীবন একটা বিরাট সম্ভাবনার নাম।
যেখানে আপনি সেই ঈশ্বরীয় আনন্দ উপলব্ধি করতে পারতেন। অথচ সেটা না করে আপনি যদি জীবন থেকে চলে যান, জীবন আপনাকে তো কোনোভাবেই কিছু করবে না, আপনাকে সময় আসলে ছিটকে ফেলে দেবে, তাই না? কেউ কি বলবে যে আমাকে আর একটু সুযোগ দাও, আমাকে 10 বছর এক্সট্রা দাও? হ্যাঁ, কিচ্ছু দেবে না। ফলে নির্মম, কাল অত্যন্ত নির্মম। আপনাকে যে সময়টা সে দিয়েছে তার ভেতরে আপনি যেমন ব্যবহার করেছেন, হ্যাঁ, যা করেছেন করেছেন, সময় বলবে তোমার সময় হয়ে গিয়েছে, এখন তুমি চলো। এই তো ব্যাপার। তাই বলছেন যে সংসার বুদ্ধি একেবারে চলে যাবে আর তার ওপর 16 আনা মন হবে, তখন তাকে পাবে। 16 আনা মন ঈশ্বরে হবে, তখন সেই জিনিসটি লাভ করা যাবে, তাকে বলা হবে ঈশ্বর লাভ। তার জন্য কি চাই? বৈধি ভক্তি চাই। বৈধি ভক্তি মানে যে বিধিবাদীয় কতগুলো নিয়ম, এত জপ করতে হবে, তীর্থ দর্শন করতে হবে, এই উপচারে পুজো করতে হবে, এইগুলো করতে করতে আস্তে আস্তে এটা হবে, তাই না? যেমন দেখুন দেখুন একদিনে আপনি যদি মনে করেন যে আমি বিদ্যা অর্জন করে একটা সার্টিফিকেট লাভ করতে চাই, এর জন্য আপনাকে কত পরিশ্রম করতে হয়েছে বলুন তো। একটি পাবলিক এক্সাম, বিশেষ করে আমরা যদি এই ভারতবর্ষের নিরিখে কথা বলি, একটি পাবলিক এক্সাম আপনার দিতে গেলে ক্লাস 10-এ আপনি পাবলিক এক্সাম দিচ্ছেন, তার আগে আপনাকে কত কাণ্ড করতে হয়েছে। 5-6 বছর ধরে আপনি ওই হাতে খড়িয়ে এইসব করেছেন, একটা অ্যালফাবেট শিখেছেন, তারপরে একটা ক্লাস করে করে তারপরে হয়েছে। এত কিছু করে আপনি একটি প্রথম ধাপ, সেটার কোনো মূল্য আজকাল দিনে কিছু নেই, কিন্তু সেইটাই আপনি এখন করতে কতটা সময় দিয়েছেন। ফলে যে কোনো জিনিস লাভ করতে গেলে তারও একটা প্রিপারেশন লাগবে। তাই বলছেন যে যদি আপনি বৈদিক ভক্তি, তার মানে একটা প্রিপারেশন, একটা প্রস্তুতি, ধীরে ধীরে আপনি প্রস্তুত হচ্ছেন, খানিকটা শাস্ত্র পাঠ করছেন, একটু তীর্থে যাচ্ছেন, ওখানে যাচ্ছেন, সাধু সঙ্গ করছেন, এইগুলো করতে করতে আপনার ভেতরে একটা পরিবর্তন আসবে, তখন ধীরে ধীরে মন ওইদিকে দিতে পারবেন। এই কথাগুলো এখানে বলছেন। বলছেন কারো কারো রাগ ভক্তি আপনা আপনি হয়। দেখুন এই যে বিধিবাদী ভক্তির কথা বললেন, তার মানে এটা চেষ্টা করে ধীরে ধীরে মন সেদিকে নিচ্ছেন। কিন্তু এমনও হতে পারে, বলছেন কিন্তু কারো কারো রাগ ভক্তি আপনা আপনি হয়, মানে তার ভেতর থেকেই রয়েছে। শ্রীরামকৃষ্ণ অন্যত্র একটা সুন্দর এক্সাম্পল দিচ্ছেন। বলছেন যে একজন মানে মানে সারা রাত ধরে হয়তো মদ খেয়েছে, কিন্তু দিনের বেলায় সে হয়তো 1 গ্লাস মদ খেয়েছে। আপনি এই দৃশ্যটা দেখলেন, দেখে আপনি বাবা 1 গ্লাস মদ খেয়ে মাতাল হয়ে গেল লোকটা। বলছে ও কিন্তু সারা রাত ধরে মদ খাচ্ছে, তুমি কেবল সকালটা দেখলে। তার মানে কি? দেখুন এই জন্মটাই তো মানুষের সব নয়, কিন্তু অনেক জন্ম ধরে ধরে হয়তো সে ভগবানকে ভালোবাসি বেসেছে, আজ হয়তো তার সেটা একটা পরিণতি প্রাপ্ত হয়েছে। তখন আপনি দেখছেন কি জন্ম থেকেই সে কিন্তু ঈশ্বরের দিকে মন দিয়েছে। তার মানে এই নয় যে তার পূর্বের অবস্থাগুলো ছিল না, করে করে প্রস্তুত হয়েছে। বলছেন এমন তো হতে পারে। সেই জন্য বলছেন এই রকম যাদের হয় তাদের যেন রাগ ভক্তিটা আপনা আপনি হয়েছে, হ্যাঁ, জন্ম থেকেই ঈশ্বরের দিকে মন। বলছেন স্বতঃসিদ্ধ, হ্যাঁ, কতগুলো মানে একেবারে ধরেই নিতে হবে এদের মন যেন ঈশ্বরের দিকে। ছেলেবেলা থেকেই আছে, ছেলেবেলা থেকেই ঈশ্বরের জন্য কাঁদে, এরা নিঃসন্দেহেই ভাগ্যবান, তাই না? যাদের মন ছেলেবেলা থেকে ঈশ্বরের জন্য কাঁদে, নিশ্চয়ই তারা ভাগ্যবান, তাদেরও একটা প্রস্তুতি ছিল। কিন্তু এই জন্মে যা দেখতে পাচ্ছি এটি হচ্ছে একেবারে জন্ম থেকেই ঈশ্বরের দিকে মন। শ্রীরামকৃষ্ণ এক্সাম্পল দিচ্ছেন, যেমন প্রহ্লাদ, হ্যাঁ, দৈত্যকুলে প্রহ্লাদ। প্রহ্লাদ যা জন্মেছে দেখুন, সেখানে কিন্তু বিপরীত পরিবেশ, পরিবেশ তাকে একদম সাহায্য করছে না, অথচ তার ভেতরে ওই ভক্তের বীজ রয়েছে, ভগবানের প্রতি ভালোবাসা রয়েছে, সেই জন্য সেটা ফুটে বেরোচ্ছে। যে পরিবেশে সে জন্মেছে এবং যে পরীক্ষার ভেতর দিয়ে তাকে যেতে হয়েছে, যে পিতা তাকে যেভাবে পরীক্ষা, কঠোর সব পরীক্ষার ভেতরে নিয়ে গিয়েছেন, তা আমাদের অজানা না। কিন্তু বলছেন ছোটবেলা থেকেই তার ঈশ্বরের প্রতি ভক্তি। তারপরে দেখুন বলছেন বিধিবাদীয় ভক্তি যেমন হাওয়া পাবে বলে পাখা করা। এই আরো এক্সাম্পল দিচ্ছেন, হাওয়া পাবে বলে পাখা করা মানে কি বলছেন? আগেকার দিনে, একটু আগেকার দিনে তখন পাখা দিয়ে, হাত পাখা নিয়ে হাওয়া করতে হতো। তো তখন কি করতো, ধরুন যদি হাওয়া বইতে শুরু করে, তখন কি করে? পাখাটা রেখে দেয়,
পাখা যখন প্রয়োজন তখন হাওয়া দিচ্ছে না, যদি হাওয়া শুরু করে দক্ষিণ দিক থেকে হাওয়া শুরু করলো, তখন কি আর পাখার প্রয়োজন হবে? সেই জন্য বলছেন হাওয়া পাবে বলে পাখা করা, তাই না? হাওয়ার জন্য পাখার দরকার। ঈশ্বরের পর ভালোবাসা আসবে বলে জপ তপ উপবাস। তাহলে ঈশ্বরের জন্য ভালোবাসা যে আসবে তার জন্য এইগুলো করা হচ্ছে। তার মানে এগুলো হলো প্রিপারেশন। এগুলো করতে করতে আস্তে আস্তে মন ঈশ্বরের দিকে যাবে। কিন্তু যদি দক্ষিণে হাওয়া আপনি বয়, পাখা কানা লোকে ফেলে দেয়। কি সুন্দর এক্সাম্পল বলুন, যেখানে বলছেন আপনি হাওয়ার জন্য পাখা করছেন, আর যদি দক্ষিণে হাওয়া বইতে শুরু করে তখন আর দরকার নেই। তাহলে এই দক্ষিণে হাওয়াটা কিরকম? স্বতঃস্ফূর্তভাবে হচ্ছে, স্পন্টেনিয়াসলি হচ্ছে। যখন স্পন্টেনিয়াসলি হচ্ছে তখন আর ভয় নেই, আর কোনো চেষ্টা নেই, চেষ্টা করতে হবে না। তার আগে পর্যন্ত সেটা কিন্তু বিধিবাদীয়, চেষ্টা করতে হবে। দেখুন, তাহলে একটা জিনিস এখানে পরিষ্কার, যে আপনি চেষ্টা করলে মানে ভগবানে মন দিতে পারেন। এটা এমন নয় যে আপনার কিছু করণীয় নেই। হ্যাঁ, ভগবান কি বলবেন, আমার তো মন ঈশ্বরের দিকে নেই, আমি আর কি করব না। আপনিও চেষ্টা করলে মন ঈশ্বরের দিকে দিতে পারেন। হয়তো একদিনে সেটা হবে না, তা না হোক, কিন্তু শুরুটা তো করতে পারি। এই জন্মে হয়তো খানিকটা শুরুই তো হলো, তা হোক না, ক্ষতি কি? এই কথাই এখানে বলা হচ্ছে যে সেই বিধিবাদীয় ভক্তি মানে খানিকটা প্রস্তুতি, একটু শুরু তো হলো। কোন জন্মে কখন আপনার সেই পূর্ণ অবস্থা প্রাপ্ত হবে ভগবানের হাতে ছেড়ে দিন, কিন্তু আপনি যতটুকু করতে পারেন সেটুকুই করুন না কেন? তিনি তো বেশি কিছু বলছেন না, এই সামান্য তুমি যতটুকু পারো ততটুকুই। এখানে বলছেন না তোমাকে রাত দিন জপ করতে হবে, রোজ তীর্থে গিয়ে পড়ে থাকতে হবে, এসব বলছেন না। কারণ তিনি জানেন যে এই কথাগুলো বললেও সবাই একরকম ভাবে করতে পারবে না, কারণ সবার মনের অবস্থা, পরিবেশের অবস্থা সব একরকম নয়। তাই দেখবেন এখানে কাউকে নির্দিষ্ট করে কিছু বলা হচ্ছে না। আপনাকে যেমন যেমন আপনার মনে হবে তেমন তেমন করুন, যতটা পারবেন ততটা করুন। সেই জন্য বলছেন ঈশ্বরের উপর অনুরাগ প্রেম আপনি এলে জপাদি কর্ম ত্যাগ হয়ে যায়। তাহলে কেন এটি করা হচ্ছে না? প্রেম অনুরাগ আনবার জন্য, ঈশ্বরীয় অনুরাগ আনবার জন্য। আচ্ছা, একবার ভাবুন তো, বিষয়ী লোক তার বিষয়কে যে চিন্তা করে, এই চিন্তা সে যেভাবে স্বতঃস্ফূর্তভাবে করে, ভগবানের চিন্তা ভক্তকে সেভাবেই করতে হবে, তাহলেই হয়ে যাবে। একজন ধরুন জমির ব্যবসা করে, দালালি ব্যবসা করে, তাকে যদি দেখবেন সে যতই সারাদিন এটা ওটা সেটা করুক, কোথাও রাস্তা দিয়ে গেলে যদি একটা জমির কোনো কথা আলোচনা হয়, মানে সে তার সব কান, সব দৃষ্টি, সব কনসেন্ট্রেশন ওখানেই চলে যাবে, তাই না? ওখানেই বুঝছে না, রে বাবা, জমির দালাল সে। আমি এক্সাম্পল বলছি, মনে করবেন না যে কেউ কেউ থাকতে পারে হয়তো জমি দালালি খুব খারাপ কথা বলছেন, না না, খারাপ না, আপনি আপনার কাজ করুন, কিন্তু আমি এক্সাম্পল হিসেবে বলছি। তার মানে যে বিষয়ে তার ইন্টারেস্ট ওখানে চলে গেল। এই যে দেখুন স্বতঃস্ফূর্তভাবে তার মন, ভক্তের মনও ভগবানের দিকে এইরকম স্বতঃস্ফূর্তভাবে যাবে। সে অন্য কোথাও যাচ্ছে, অন্য কোনো বিষয়ে আলোচনা করছে কথা, কিন্তু ঈশ্বরীয় কথাতে তার সব থেকে বেশি সচেতনতা, সব থেকে তার ওখানেই বেশি ব্যাপার, তাই না? শ্রীরামকৃষ্ণ এক্সাম্পল দিচ্ছেন, বলছেন দেখো সাপ যখন যায়, সাপের পুরোটাই তো তার অঙ্গ, পুরোটাই তো শরীর, বলছে লেজে পা দিলে তার যেন বেশি, মানে একেবারে ছোবল মারতে আসে, তার জন্য বেশি লাগে লেজে পা দিলে। তার মানে ভক্তের লেজের মতো কি ঈশ্বর অনুভূতি, ঈশ্বর অনুভূতি বিষয়ে সে অত্যন্ত সচেতন, ঈশ্বর বিষয়ে তার অত্যন্ত সচেতন। ভক্ত অন্য বিষয়ে হয়তো কনসার্ন না হতে পারে, বিষয়ের প্রতি তার এত কনসার্ন নয়, কিন্তু সাপের লেজে পা দিলেই যেমন সে হয়। হ্যাঁ, যদি আপনার ধরুন কেউ বলে যে এইরকম এরকম গুরু নিন্দা করছে, আরে কি কথা বল, সঙ্গে সঙ্গে সে ফোঁস করে উঠবে, তাই না? অন্য কোনো কিছু, আপনার হয়তো কোনো একটা শাস্ত্র নিয়ে কোনো একটা কিছু বলছেন, হ্যাঁ তুমি কিছু জানো না, চুপ করো, কারণ ওইখানে তার সচেতনতাটা বেশি, সে ওই বিষয়ে খুব কনসার্ন হয়ে আছে। এইটাই হচ্ছে ব্যাপার।
হরি প্রেমে মাতোয়ারা হলে বৈধি কর্ম কর্ম কে করবে? এই যখন সে হরি প্রেমে মাতোয়ারা হয়ে যায়, আর চেষ্টা করতে হয় না, তখনই দেখবেন এই সংখ্যা রাখাটাও সেখানে একটা বাধা হয়ে যায়। তখনই সংখ্যাকে আপনি অতিক্রম করে যাবেন, দরকার নেই আর সেখানে একটা সংখ্যাই যেন বাধা। হ্যাঁ, ভগবানের মানে তার কাছে যেন আমি সম্পূর্ণভাবে পৌঁছতে পারছি না, এই সংখ্যা রাখতে হচ্ছে, সেটা তখন মনে হবে। কিন্তু যখন এই পূর্ণ প্রেম অনুরাগ অন্তরে না হচ্ছে, ততদিন পর্যন্ত এইগুলোকে অবলম্বন করে এগোতে হবে। আর এইগুলো যখন স্বতঃস্ফূর্তভাবে প্রেম ভালোবাসা ঈশ্বরের প্রতি আসবে, তখন এগুলোর আর দরকার নেই। সেই জন্য দেখবেন শ্রীরামকৃষ্ণ কি বলছেন, ধীরে ধীরে অগ্রসরের জন্য আগে ওঙ্কার, তারপর কি বলছেন, ওঙ্কারের আগে বলছেন গায়ত্রী। গায়ত্রী প্রণবে লয় হয়। হ্যাঁ, জপ কিসে ধ্যান হয়, মানে ধ্যানে লয় হয়, ধ্যান সমাধিতে লয় হয়। এই যে পরপর বলছেন, মানে স্থূল থেকে সূক্ষ্ম দিকে যাচ্ছে। সেই জন্য আপনি এখন কি করছেন, একটু পুজো করছেন, ওখানে একটু পাঠ করছেন, এখানে একটু শুনছেন, ওখানে তীর্থে যাচ্ছেন, এই নানা কিছু নিয়ে আছেন। করতে করতে যখন ঈশ্বরীয় প্রেম হবে, তখন আর এগুলো দরকার হবে না। বলছে না না, আমার আর এত কিছু করতে হবে না, আমার এখানেই হবে। একবার হরি বললেই নয়ন ঝরে, তাই না? যখন একবার হরি বললেই আপনার নয়ন ঝরছে, জল পড়ছে, তখন বুঝতে হবে যে আপনার সেই প্রেম এসেছে, তাই না? সেই প্রেম আসবার জন্যই তো এত কিছু, ঈশ্বরীয় ভালোবাসা প্রেম। বলছেন হরি প্রেমে মাতোয়ারা হলে বৈধি কর্ম কে করবে? এই যে বিধিবাদীও, তখন আর এসবের দরকার নেই। যার অন্তর সর্বদাই তার চিন্তা করছে, তখন আর কি দরকার? তার সর্বদাই অন্তর জুড়েই ভগবান রয়েছেন, তাকে আর চেষ্টা করতে হবে না। বলছেন যতক্ষণ না তার উপর ভালোবাসা জন্মায়, ততক্ষণ ভক্তি কাঁচা ভক্তি। যতক্ষণ না তার উপর ভালোবাসা জন্মায়, ভগবানের উপরে ভালোবাসা যদি না জন্মায়, তাকে বলা হবে কাঁচা ভক্তি। কাঁচা ভক্তি, তার উপর ভালোবাসা এলে তখন পাকা ভক্তি বলে। কাঁচা ভক্তিতে কি বিপদ আছে? ভক্তি কিন্তু কাঁচা ভক্তি, তাই জন্য বিপদ আছে। মানে আপনি যে কোনো দিন যে কোনো অবস্থায় মন কিন্তু এদিক ওদিক হয়ে যেতে পারে, সরি। সেই জন্য পাকা ভক্তি দরকার, কাঁচা ভক্তিতে বিপদের সম্ভাবনা রয়েছে। যার কাঁচা ভক্তি, সে ঈশ্বরের কথা উপদেশ ধারণা করতে পারে না। হ্যাঁ, কাঁচা ভক্তি সম্পূর্ণ ঈশ্বরের বিষয়গুলো ধারণা করতে পারে না, সেই জন্য দেখবেন ইন্টারেস্ট পায় না, ভালোও লাগে না। এই যে আমাদের এত মানুষ আমরা শুনি, সবাই হয়তো ঠিক মতো শুনতে পারছি না, বা সবার মধ্যে সেই সচেতনতা আসছে না বলে একই রকম আকর্ষণ যে সবাই অনুভব করছে, তা তো নয়। কেন এটা তারতম্য হয়? সরি, তার জন্য এই হচ্ছে যে আমাদের ভেতরে কাঁচা ভক্তি রয়েছে। সবাই আমরা সেই জন্য প্রস্তুত নয়, এক একটা স্তর বিন্যাস রয়েছে। সেই জন্যে কারো আকর্ষণ বেশি, কেউ 5 মিনিট শুনছে, কেউ 10 মিনিট শুনছে, কেউ হয়তো আধ ঘন্টা শুনছে, তার মধ্যে আবার একটু গল্প হলো, একটা সিরিয়াল টিভির খানিকটা হয়ে গেল, তারপরে হ্যাঁ সব দেখলেন, 2 লাইন দেখা হলো, বলছে মহারাজ সব শুনেছি, হ্যাঁ রোজ এরকম আছে, জানি এগুলো আছে, সব রকম নিয়ে আছে, থাকবে, এটা অস্বীকার করার উপায় নেই, এটা থাকবে। কেন থাকবে? যে ঈশ্বরকে কি আমরা পুরোপুরি এখন ভালোবাসতে পারিনি, তাই না? এটা থাকবে, এটা সমালোচনা করছি বলে ভাববেন না, এটা থাকবে, এটা থাকবে। আমরা সবাই ধারণা করতে পারবো না, ওই জন্য বলছেন ধারণা করতে পারো না। ঈশ্বরীয় কথা শুনলেই যে ধারণা করতে পারো, শোনা এক কথা, ধারণা কথা আর এক কথা। শুনে যাচ্ছি সব, এক কান খোলা, এদিকের কানও খোলা, এটা হয়ে গেল। ধারণা মানে হচ্ছে সেটা থাকবে, মানে মাঝখানে কিছু থাকতে হবে। আবার অনেকের কান তো একদম সোজাসুজি আছে, মানে এদিকে এন্টার হলো, ওদিকে এক্সিট হয়ে গেল, ব্যাস। বলছে না, কিছু আমরা ধরছি না, সবই আমরা শ্রবণ মঙ্গলম, নিষ্কাম কর্ম যেমন করে, এখানেও নিষ্কাম ভাবে আমরা শ্রবণ করছি, তাই না? সকাম ভাবে শ্রবণ করলে কি হবে? তার কিছু থাকতে হবে। বলছে না, নিষ্কাম, আমার কোনো কিছুতে আসক্তি নেই, শোনাতেও আসক্তি নেই, তাই না? এটা খুব ভালো, মানে একদিকে শুনছে, একদিকে বার করে দিচ্ছে, ব্যাস হয়ে গেল।
জমিয়ে রাখার জন্য কোনো কিছু নেই, তাই না? ভক্ত তো এরকমই হবে, একদিকে আসবে একদিকে খরচ করবে, ব্যাস। হ্যাঁ, দুদিকে জানলা খোলাই আছে। কি দেখুন, এরপরে এক্সাম্পল দিচ্ছেন, ফটোগ্রাফের কাছে যদি কালি মাখানো থাকে তাহলে যা ছবি পড়ে তা রয়ে যায়। এই যদি ভক্তি থাকে ধারণা করতে পারে, এই প্রসঙ্গ হচ্ছে, তাহলে ভগবানকে ভালোবাসার জন্যই শাস্ত্র পাঠ। আমরা যে শাস্ত্র পড়ছি কেন, কি লাভ কি? ভগবানকে ভালোবাসবো বলে, ভগবানের সম্বন্ধে ধারণা স্পষ্ট করতে পারবো বলে। এখন ঈশ্বর সম্বন্ধে যে ধারণাগুলো, সেগুলো খানিকটা বই পড়ে, খানিকটা শুনে, খানিকটা আবার কল্পনাও আছে, সেখানে খানিকটা ভ্রান্তি, ভুল। তাই ঈশ্বর সম্বন্ধে ধারণা স্পষ্ট করবার জন্যই শাস্ত্র পাঠ। নানা শাস্ত্র পড়ে আপনি একটা ঈশ্বর সম্বন্ধে সিদ্ধান্ত করলেন যে এই কিন্তু হতে পারে, বা এইটাই কিন্তু শাস্ত্রে বলা হয়েছে। যদি এই ধারণা আপনার স্পষ্ট যত হবে, তত আপনার প্রাপ্তির আকাঙ্ক্ষা প্রবল হবে। যদি ঈশ্বরের জন্য আপনি না জেগে ওঠেন, ধরুন ভেতর থেকে আপনার জাগরণ হচ্ছে না, আপনি ভেতর থেকে তাগিদ অনুভব করছেন না, যেন একটা যান্ত্রিকভাবে জীবন চলছে, তাহলে বুঝতে হবে এখনো শাস্ত্র ঠিক বোঝা হয়নি। যদি শাস্ত্র ঠিক বুঝতে পারি, তাহলে কিন্তু ঈশ্বরকে লাভ করবার জন্য আপনি না জেগে উঠে থাকতে পারবেন না। এই হচ্ছে সোজা কথা। শ্রীরামকৃষ্ণের এক্সাম্পল দেওয়া আপনাদের অনেকবার বলেছি, তো এই প্রসঙ্গে মনে পড়ছে বলে বলে দিই, যে সেখানে বলছেন একজন চোর চুরি করতে গেল, সে গিয়ে দেখলো যে গৃহস্থ তখনও জেগে রয়েছে, সে কিন্তু দেওয়াল কাটতে পারলো না। সে না কেটে কি করছে, গৃহস্থ ঘুমিয়ে পড়বার জন্য সে অপেক্ষা করছে, কখন গৃহস্থ ঘুমিয়ে পড়বে তারপরে ও দেওয়ালটা কাটবে। এখন এই এক্সাম্পল দিয়ে বলছেন যে ওই অবস্থায় ওই চোর কি ঘুমোতে পারবে নিশ্চিন্তে? সে জানে একটা দেওয়াল ব্যবধান, তারপরেই অনেক টাকা পয়সা ধন দৌলত রয়েছে। এইটা জেনে সে কখনো নিশ্চিন্তে নিদ্রা যেতে পারে না। তার শতই চেষ্টা হবে কি করে ওই দেওয়ালটা ভেঙে বা কেটে সে ধন লুট করতে পারে, চুরি করতে পারে। ঠিক সেরকম ভাবে যদি আপনার জানা হয়ে যায় যে ঈশ্বর বলে কেউ আছেন, আর তাকে না লাভ করতে পারলে জীবন ব্যর্থ হয়ে যাবে, বৃথা হয়ে যাবে, সমস্ত প্রচেষ্টাই মানে 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 মূল্যহীন হয়ে যাবে, তখনই তো আপনার সমস্ত প্রচেষ্টা, চেষ্টা, ইচ্ছে সব রকম ওই একই সূত্রের দিকে প্রবাহিত হবে। কি করে তাকে লাভ করতে পারি, কি করে তাকে জানবো, এই চেষ্টা হবে কি না? কারণ ওই তখন আপনি আর জেনে গিয়েছেন যে শুধু শুধু যদি শুধু হাতে ফিরে যাই তাহলে সব ব্যর্থ হবে, জানতেই হবে আমাকে ঈশ্বরকে। তখনই দেখবেন আপনার ভেতর থেকে একটা স্পৃহা জেগে উঠবে, তাকেই হচ্ছে বলা হবে জাগরণ। এটাই সত্যিকার জাগরণ। এরাই যাবে, স্টপ নট টিল দি গোল ইজ রিচড। এই তখনই আপনার মনে হবে কি করে লক্ষ্যে পৌঁছতে পারি, আমাকে জাগতেই হবে, আমি আর ঘুমোতে পারবো না, জাগতেই হবে। তখন দেখবেন সব দিক থেকে আপনার একটা অ্যাওয়ারনেস তৈরি হবে। তাকেই বলে ভক্ত। যে ভক্ত মানে ওইরকম খানিকটা মানে 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 ভুলে যায়, খানিকটা মানে পেলা পঞ্চা ভোলা টাইপের, এরকম ভক্ত নয়। আমরা ভক্ত, ভক্ত মানে কিছুই বোঝে কিছুই বোঝে না, ঘুমিয়ে পড়ে তো ঘুমিয়ে পড়ে, শুয়ে, এরকম নয়। ভক্ত মানে হচ্ছে সমস্ত দিক থেকে সচেতন, একদম অ্যাওয়ার আছে সব থেকে, অলওয়েজ অ্যাওয়ার। একজন যেমন দেখবেন সৈনিক কি করে সব সময় সতর্ক থাকে, কখন কোন দিকে। একটা সৈনিক যদি দেখবেন সে ঘুমিয়ে পড়ছে না, তাহলে সে ভালো সৈনিক নয়। সব সময় যখন সে ডিউটিতে আছে, সব সময় দেখবেন সে সচেতন হয়ে আছে। ভক্ত তাই সব সময় সচেতন হয়ে আছে, সতর্ক হয়ে আছে। কেন? কাল আপনার পেছনে একবারে চুলের মুঠি ধরে বসে আছে, তাই না? কাল, মহাকাল যে কোনো মুহূর্তে আপনার চুটি ধরে টান দিতে পারে। তো এই যে চুলের মুঠি ধরে সে ধরে আছে, তখন আপনি কি করবেন? সচেতন, সবসময় জেগে থাকতে হবে। এটাই হচ্ছে সেই সচেতনতা। তাই জন্য বলছেন, দেখুন এখানে ফটোগ্রাফের কাছে যদি কালি মাখানো থাকে, আগেকার দিনে মানে মানে যখন
এখন তো আমরা বুঝতে পারবো না, ডিজিটাল এগুলো হয়ে গেছে বলে, তখন অ্যানালগ ছিল, যে সিলভার নাইট্রেট দিয়ে মানে তখন ফটো তোলা হতো। তো তখন সিলভার নাইট্রেট দিয়ে প্লেটের উপরে মানে দিলে ফটো উঠে যেত। তো এইটাকে বলছেন যদি ভক্তি থাকে তাহলে কি হবে, ফটোগ্রাফের যেমন সিলভার নাইট্রেট থাকলে ইমপ্রেশনটা উঠে যায়, ভক্ত তখন শাস্ত্রকে ধারণা করতে পারবে। দেখুন, শাস্ত্র পাঠ আর শাস্ত্র ধারণার মধ্যে তফাৎ আছে। আপনি শাস্ত্র পড়ছেন, কিন্তু শাস্ত্র আপনার ভেতরে ঢুকছে কিনা সেইটা তফাৎ আছে, তাই না? অনেক পড়া হয়েছে, এটা পড়া হয়েছে, কতবার পড়েছি, হ্যাঁ, তারপরে অমুক উপনিষদ কতবার পড়েছি, কি হয়েছে? আপনি জেগে উঠেছেন কিনা, আপনার কোনো চেঞ্জ হয়েছে কিনা, পড়বার আগে পড়বার পরে কোনো পরিবর্তন হয়েছে কিনা? যদি জীবনে না পরিবর্তন হয়ে থাকে তাহলে শাস্ত্র পাঠের আগে আর পরে কি আছে, তাই না? ওই যে বিজ্ঞাপন দেয়, হ্যাঁ, চুলের বিজ্ঞাপন, চুলের বিজ্ঞাপন নয়, কি কি চুলে লাগলে কালো হয়ে যাবে নাকি চুল ভালো হবে তার বিজ্ঞাপন। সেখানে লেখা থাকে দেখবেন আগে আর পরে, মানে ওই মেডিসিনটা দেওয়ার আগে আর পরে। তো শাস্ত্র পাঠের আগে আর পরে তবে তো আপনাকে মেলাতে হবে, তাই না? আগে একটা ছবি রাখবেন শাস্ত্র পাঠের, তারপরে যেই পাঠ হয়ে গেল তারপরে একটা ছবি তুলে রাখবেন, হ্যাঁ, বলতে কি চেঞ্জেস হয়েছে, তবেই আপনি বুঝতে পারবেন। সেইটাই বলছেন যে এইটা ঘটবে যদি, কিন্তু শুধু কাজ হাজার ছবি দেখুন, শুধু কাজ মানে ভক্তি, ঈশ্বরীয় ভালোবাসা এগুলো নেই, কেবল শাস্ত্র পড়ে যাচ্ছি, কেবল তীর্থে চলে যাচ্ছি, এখানে ঘুরে এলাম, তীর্থ যাওয়া হবে, সেটা কেবল ঘোরা হবে। তফাৎ অনেক, তীর্থ যাওয়া আর ঘোরার মধ্যে তফাৎ অনেক, বিস্তর তফাৎ। হ্যাঁ, বলছেন এইগুলোই, হাজার ছবি সেখানে তোলা হোক কিন্তু কোনোটা ইমপ্রেশন থাকবে না। একটু সরে গেলেই যেমন কাজ তেমনি কাজ, এই মনে হচ্ছে, মনে হয় এত কিছু হলো, কত তীর্থে গেলাম, কত সঙ্গীত, কি সব ভক্তি রসে একেবারে মানে ডুবে ডুবে আছি মনে হবে, কিন্তু একটু সরে গেলেই সব শেষ। হ্যাঁ, এই জন্য এত বলছেন ঈশ্বরের উপর ভালোবাসা না থাকলে উপদেশ ধারণা হয় না। প্রসঙ্গ চলছিল শাস্ত্র ধারণা, তাই ভগবানের প্রতি ভালোবাসা রেখে যদি শাস্ত্র করেন তার একরকম অর্থ হবে, আর না হলে শুধু শাস্ত্র বকর বকর কোনো মানে হয় না। এরকম প্রচুর আছে, এই যে চারিদিকেই আমাদের আছে, নাম করে কাউকে কিছু বিব্রত করতে চাই না, প্রচুর আছে। আমরা মনে করি অনেকের এই ধারণা যে শুধু শাস্ত্র বকর বকর করাই বোধহয় একটা বিরাট ব্যাপার, তা নয়। এই শাস্ত্র আপনার জীবনে কতখানি প্রতিফলিত হচ্ছে এটাই হচ্ছে বড় কথা, তাহলে কোনো মানে নেই, বিন্দু মাত্র মানে নেই। বরং শাস্ত্র ব্যাসন অহংকার ডিবি হচ্ছে, আমি বিরাট পণ্ডিত, প্রচুর শাস্ত্র জ্ঞান করেছি, লোকে আমাকে মালা পরায়, কোনো মানে নেই। এটা কবে বুঝতে হবে, এটাই আমাদের বুঝতে হবে, তা নাহলে কোনো মানে হয় না। শাস্ত্র পড়া মানে যা কিছু করছি, ভক্ত যা কিছু করে, শাস্ত্র পাঠ থেকে তীর্থ দর্শন থেকে শুরু করে সব কিছুর মূলে হচ্ছে সেই ভগবানকে ভালোবাসা। প্রতিদিন শুরু হচ্ছে, প্রতিদিন শেষ হচ্ছে। আপনি নানা কাজ করেছেন, আজ অনেক মহান কাজ করেছেন, অনেক যা করেছেন, সমস্ত কাজের শেষে হিসাব মেলাতে হবে, ভগবান তোমাকে কতটা ভালোবাসতে পেরেছে, তোর প্রতি আমার মন কতটুকু চিন্তা করতে পেরেছে, মন আমি কতটুকু তোমাকে দিতে পেরেছি। যদি না পারি তাহলে এগুলো চিন্তা করতে হবে, পরের দিন আবার ভাবতে হবে যে অনেক কাজ করলাম, অনেক কিছু হলো, কিন্তু মন আমি ঈশ্বরে কতটা দিতে পারলাম। ভক্তের কিন্তু সততই এই সততা বা সচেতনতা থাকতে হবে, তাকেই বলা হবে ভক্ত। যে কোনো কাজ, যে কোনো চেষ্টা, সমস্ত কিছু ঈশ্বরের দিকে হবে। ভক্তি দ্বারাই তাকে দর্শন হয়। পাকা ভক্তি, প্রেম ভক্তি, রাগ ভক্তি চায়, সেই ভক্তি এলেই তার উপর ভালোবাসা আসে। সেই ভালোবাসার উপমা দিয়ে বহুবার বলেছেন, এখানেও বলছেন যে যেমন ছেলের মায়ের উপর ভালোবাসা, ছেলের মায়ের উপর ভালোবাসা উপমা দিয়ে বোঝাচ্ছেন। ছেলে উপর যে ভালোবাসা মায়ের, মাকে
বিশেষ ক্ষণ বেছে নিতে হচ্ছে না যে আমি সকালে একবার আসনে বসে ছেলের কথা ভাববো আর সন্ধ্যাবেলা একবার ভাববো। সারাদিন সমস্ত কাজের মধ্যে তার ছেলের কথা মন জুড়ে রয়েছে, তাকে আলাদা করে সময় দিয়ে ভাবতে হয় না। উপমা দিয়ে বোঝাচ্ছেন ভক্তের হৃদয় ভগবানকে এভাবেই চিন্তা করবে, সর্বদাই সে ঈশ্বরের সঙ্গে যুক্ত হয়ে আছে। তার মানে এই নয় যে সে হাতে কাজ করছে না। দেখুন, মা কিন্তু সব কাজ করছে, রান্না করছে, খাওয়া করছে, সবই হচ্ছে তার, অতিথি আপ্যায়ন যা কিছু সারাদিনের তার কর্ম সবই করছে, কিন্তু তার মন জুড়ে চিরকাল সেটি রয়েছে। এই উপমা দিয়ে বলছেন যে ভক্তের মন জুড়ে ভগবান থাকবেন, এই রকম হবে। আবার বলছেন যে মায়ের ছেলের উপর ভালোবাসা, এখানে একটু অন্যরকম করে বলছেন, ছেলের মায়ের উপর, মার ছেলের উপর ভালোবাসা, স্ত্রীর স্বামীর উপর ভালোবাসা। অন্যত্র আমরা নেই বীর স্বামীর উপর ভালোবাসা। ফলে এই উপমাগুলো দিয়ে বলছেন যেগুলো আপনার স্বাভাবিকভাবে মানুষের প্রবৃত্তি যেদিকে যায়, তার মানে বিষয়ের যে বিষয়ের প্রতি আসক্তি, এই রকম আসক্তি ভক্তের ভগবানের প্রতি হতে হবে। এই রকম আসক্তি যে একেবারে মনে হবে যে বিষয়ে ডুবে আছে, বিষয়কে সে যেভাবে গ্রহণ করে, মন জুড়ে তার বিষয় আছে, ওই ভাবটুকু নিয়ে ভক্ত ভগবানকে ভালোবাসবে, যে আমার মনটা জুড়ে সর্বদাই কখন ঈশ্বর থাকবেন। চলুন তাহলে আজকের কথা আমরা এখানে শেষ করছি। আজকের প্রসঙ্গ হচ্ছিল আমরা এই পর্ব আরো করতে পারবো, আরো আমরা করব। ভক্তি ও ভক্ত এই বিষয়ে আলোচনা হলো। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতে ভক্তি এবং ভক্ত প্রসঙ্গ এই নিয়ে ছিল আজকের আমাদের আলোচনা।